ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত প্রদান। বিডিআরে যে হত্যাকাণ্ড চালিয়েছে তারা অনেক কষ্ট লাগে। সেনাবাহিনীর সেরা 57 জন অফিসারকে বিডিআরে পোস্টিং দেওয়া হয়েছিল। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অভিযান নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চাউচেস্কুর মতো, তার পরিণতি হবে ইটালির মুসোলিনির মতো। এবং ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত প্রদান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। ইলেকশন কমিশন একটা নিকৃষ্ট একটা প্রতিষ্ঠান। ভোট ডাকাতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বহাল রেখেছে তারা। প্রথম দিকে প্রধান নির্বাচন কমিশনে ভালো ভালো কথা বলেছে, বলছে আওয়ামী লীগ রাইফেল নিয়ে আসলে ভোটাররাও রাইফেল নিয়ে আসবে, ভোটারের ঘরে ঘরে গিয়ে রাইফেল আছে নাকি। এত সুন্দর বক্তব্য দিয়ে পরে পরে ধীরে ধীরে এক নির্বাচনে বললেন যে দুপুর 12টার সময় ভোট হয়েছে 24%। তিনি একটা ঘুম দিলেন, ইলেকশনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশনে, তিনি একটা ঘুম দিয়েছেন, ঘুম থেকে উঠে দেখে এটা 50% হয়ে গেছে। তুমি ঘুম না দিলে তো এই 24%ই থাকতো। এগুলা কি ধরনের ইলেকশন কমিশন আমরা পেয়েছি এই দেশে? বেগম খালেদা জিয়ার সাথে 3-4 দিন আগে দেখা করতে গিয়েছিলাম, দেখি কথা বলতে পারেন না ঠিক মতো, তার কথায় জড়তা, হাঁপানি আসে। আমি তাকে চাঙ্গা করার জন্য বললাম, ম্যাডাম রেডি হন, ইলেকশন করার জন্য রেডি হন। সাথে সাথে দিদি চাঙ্গা হয়ে গেলেন। বলেন কি? আমার বলেন কি? আমি তো এখানে সব জায়গায় গিয়েছি। আমি বলছি খালি একটা কলম আপনি রাখেন সাথে, যখন মনোনয়ন নির্বাচনের প্রার্থীর মনোনয়ন ফর্মটা যখন আসবেন, আপনি ফিগার ঘুমায় খালি এরকম একটা দাগ দিয়ে দেবেন, ওইটাতেই 300 আসনের 290টা আমরা পেয়ে যাব। এই সরকার এই মহান নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা দেন। আশা করব শীঘ্রই আমরা তাকে বিদেশে পাঠাতে পারবো। তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে আসবেন এবং আগামী দিনে নির্বাচনের পরে দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। সব স্থানীয় সরকার আছে, উপজেলা পরিষদ, এগুলো তো ভোটে নির্বাচিত হয় না, জেলা পরিষদ ভোটে নির্বাচিত হয় না। অবিলম্বে এইসব বাতিল করার জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো। বিএনপির প্রতিটি সৈনিক হবে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা শেখ হাসিনার মতো হতে চাই না, আওয়ামী লীগের মতো হতে চাই না। যদি এরকম হই তাহলে আমাদের মহিলারাও শেখ হাসিনার মতো আর শাড়ি বদলে শাড়ি নিতে পারবে না, এক কাপড়ে যুক্ত হয়ে। এত ক্ষমতাশালী সুইস ব্যাংকে এত টাকা, যার পিয়নের 400 কোটি টাকা আছে, তিনি একটা শাড়ি হাতে নিয়ে যেতে পারেনি, পরনের কাপড় নিয়ে বিদায় হয়েছে। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কিন্তু কোন রকম ভাবে আমাদের দেশকে, সাধারণ মানুষকে, দেশের সম্পদকে এক্সপ্লয়েট করার কোনো চেষ্টা করবেন না। আমরা বন্ধু হিসাবে বসবাস করতে চাই। সার্কের প্রত্যেকটা কান্ট্রি আপনাদের বিরুদ্ধে কেন? ছোট ছোট দেশ, হোয়াট ইজ মালি, হোয়াট ইজ শ্রীলঙ্কা, আর আমরা 18 কোটি মানুষের দেশ। আমরা সেই বন্ধুত্ব পুনর্জীবন করতে চাই। বন্ধুত্ব হবে জনগণের সাথে। দুই দেশের নাগরিক তো এখনো বন্ধু, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেক দুর্বল চিত্ত লোক মনে আছে, বলে হাসিনাকে সরালে ভারতীয় বাহিনী আসবে। পাগল হয়েছে, এই দেশে মরতে আসবেনি তারা। ভারত গণতান্ত্রিক দেশ, এখানে আবল তাবল লোকেরা মন্ত্রী এমপি হতে পারে না, জনগণের ভোটে হইতে হয়।